जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। এসো বন্ধুরা, আজকে আবার আমরা মায়ের সাথে শ্রদ্ধেয়া সরজুবালা দেবীর পরবর্তী সাক্ষাতের বিষয় নিয়ে খানিকটা সময় তোমাদের সাথে কাটাই। পয়লা আষাঢ় 1319, বেলা প্রায় 4টে। শ্রীশ্রীমা অনেক স্ত্রী ভক্ত সঙ্গে বসে আছেন। আমার পরিচিতার মধ্যে তাদের ভেতরে রয়েছেন মাস্টারমশাইয়ের স্ত্রী, ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী গৌরীমা ও তার পালিতা কন্যা, যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি, এবং বরেনবাবুর পিসি। আর যারা আছেন তাদের চিনি না। মা হাসি মুখে সকলের সঙ্গে কথা করছেন। আমাকে দেখে বললেন, এই যে এসো মা, বসো। আমি গৌরীমাকে দিয়ে নিচে অফিস ঘর থেকে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বই দুখানি আনালুম। আমার ইচ্ছে মা নিবেদিতা বইখানির কিছু শোনেন। মাও বই দেখে বলছেন, ওখানে কি বই গা? আমি বললুম, নিবেদিতা। মা বললেন, পড়ো তো মা, একটু শুনি। সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গিয়েছে, এখনো শোনা হয়নি। যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করলুম। শ্রীশ্রীমা ও সমবেতা স্ত্রীভক্তরা সাগ্রহে শুনতে লাগলো। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা, নিবেদিতার কি ভক্তি ছিল! আমার জন্যে যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে। কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেই নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। অপর আর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন। নিজেও তাই বলতেন। সরস্বতী পুজোর দিন খালি পা ঘুমের ফোঁটা কপালে নিয়ে বেড়াতেন। পুস্তক পড়া শেষ হলো। শ্রীশ্রীমা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, জানো মা। এইবার কাপড় কেচে এসে মা ঠাকুরের বৈকালি ভোগ দিতে বসলেন। ইতিপূর্বে কোন সময় স্বহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দেবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলোর নিকটেই ভোগের জন্য রসগোল্লা এনে রেখে গেছেন। তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডিও পিঁপড়ে ধরেছে। মা হাসতে হাসতে বললেন, এইবার ঠাকুরকে পিঁপড়েই কামড়াবে গো, ও রাসবিহারী, এ কী করেছ? এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। মা ওই রূপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রীশ্রীমা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরীমাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। বন্ধুরা, আজকের পাঠ এই পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।